আম্বেরিয়া এলাকায় গৌরেশ্বর নদীর বাঁধ ভাঙায় আর বাঁধ ভেঙে গিয়ে বিপত্তি। গত 23শে ডিসেম্বর আমরা এই ছবিটা আপনাদের দেখিয়েছিলাম। যে গত 23শে ডিসেম্বর সেখানে বাঁধ ভেঙে গিয়ে একটা আতঙ্ক তৈরি হয়েছে। কোথায় না আম্বেরিয়া এলাকায় গৌরেশ্বর নদী, সেখানেই বাঁধ ভাঙায় বিপত্তি। 7 থেকে 8 দিন বাঁধ ভাঙা অবস্থায় পড়ে থাকলেও প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ তুলছিলেন বাসিন্দারা। নিউজ 18 বাংলা এই খবর সম্প্রচার করে 23শে ডিসেম্বর। আর তারপর নিউজ 18 বাংলার খবরের জের হিঙ্গলগঞ্জে তড়িঘড়ি শুরু হলো নদীর বাঁধ মেরামতির কাজ। তৎপর প্রশাসন। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অনুপম। স্থানীয় বাসিন্দারা কতটা খুশি, কি বলছেন তারা, যেখানে বারবার প্রশাসনকে জানানো হয়েছে কোনো সুরাহা পাননি তারা? নিউজ 18 বাংলায় এই খবর সম্প্রচার হওয়ার পর তৎপর প্রশাসন এবং ইতিমধ্যেই মেরামতির কাজ শুরু হয়েছে। দেখো, এই যে হিঙ্গলগঞ্জের যে সান্দিলবিল পঞ্চায়েতের এই গৌরেশ্বর নদীর আম্বেরিয়া এলাকায়, সেখানে নদীর বাঁধ ভেঙে যায় এবং সেই নদীর বাঁধ ভেঙে যাওয়ার 7-8 দিন কেটে গেলেও এলাকার মানুষ রীতিমতো কিন্তু আতঙ্কে ছিল। কিন্তু তার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিসে বহুবার জানানোর পরেও সেই নদীর বাঁধের কাজ শুরু হচ্ছিল না। এলাকার মানুষ রীতিমতো আতঙ্কে ভুগছিল, তার কারণ এই নদীর বাঁধ যদি পুরোপুরি ভেঙে যায় তাহলে প্রায় 8 থেকে 10টি গ্রাম জলমগ্ন হবে, কয়েক হাজার মানুষ জলমগ্ন হবে, তারা ঘরছাড়া হবে, জমির ফসল নষ্ট হবে, মাছের ভেড়ি নষ্ট হবে। এক কথা বলা যেতে পারে যে আম্পার আয়লার মতন সেই নতুন আতঙ্ক আবার তাদেরকে গ্রাস করেছিল। এই জন্য তারা বহুবার জানানোর পরেও যখন কোনো কাজ হয়নি তারা বিক্ষোভ দেখায় এবং সেই সময়কার ছবি আমরা নিউজ 18 বাংলার পর্দায় দেখাই এবং তারপরেই কিন্তু তড়িঘড়ি সরকার প্রশাসন নড়ে চড়ে বসে এবং সেখানে ইতিমধ্যেই সেই নদীর বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে এবং এই নদীর বাঁধ মেরামত কাজ শুরু হওয়ার পরেই কিন্তু এলাকার মানুষ কিন্তু যথেষ্ট খুশি এবং নিউজ 18 বাংলা আমাদের খবরের জেরে যেহেতু হয়েছে সেই জন্য আমাদের স্বাভাবিকভাবে স্থানীয় বাসিন্দারাও খুশি হয়েছেন। বহুত দিন রাস্তাটা খারাপ ছিল, নিউজ বাংলায় খবর দেওয়ার পরে কাজটা শুরু হয়েছে। নিউজ চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই। নিউজ টিভি বাংলা খবর দেখানোর পরে কাজটা শুরু হয়েছে, নিউজ টিভি বাংলার ধন্যবাদ জানাই।